আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? ছোট জনের মন খারাপ? না। চলেন ঘরে গিয়ে বসি। তোমাদের বিয়ের অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর হয়েছিল। জহির আমারে জিজ্ঞেস করে কি উপহার দিব। আমি বললাম আরিফ হালিম দুইজনের সাথেই তোমার অনেক খাতির, যাই দাও না দাও নবদম্পতির প্রয়োজনীয় জিনিসটা দিও। বুঝতে পারছি। আমার তো চিন্তা ছোট জনরে নিয়া। তুমি কিন্তু এখনই আবার বাচ্চা নিয়ে নিও না। তোমার বয়স খুবই কম, মাত্র 16 বছর। তোমার শরীর মন এখনো বাচ্চা নেয়ার জন্য তৈরি না। তোমার উঠতি বয়স। চারা গাছে হয়তো ফুল আসে, কিন্তু সেই ফল পরিপক্ক হয় না, অকালে ঝরে পড়ে। মনে করো একটা ছোট চারা গাছ, সেখানে অনেক ফল আসলো, সেই গাছ কি সেই ফলের ভার বহন করতে পারবো? কিন্তু আমার শাশুড়ি তো কানের পোকা মাইরা ফেললো, বাচ্চা লও বইলা। মুরব্বী মানুষ, বংশধর তো চাইবই, কিন্তু স্বামী স্ত্রীর বিয়ের পরে বোঝাপড়ার জন্য একটু সময় দরকার। আর একটা মেয়ে যে মা হবে, সেই জন্য তারও একটু মানসিক প্রস্তুতির দরকার, কিছু পরিকল্পনারও দরকার আছে। মারুফ আপা, আপনারা সাদি? না, চা খাবো না। বুবু, তুই একটু বাইরে যা না, মারুফ আপার সাথে আমার গোপন কথা আছে। মারুফা কখন আসলা? তোদের আক্কেল কি বউ, এখনো চা নাস্তার ব্যবস্থা করনি? না। এই ছোট বউ, যাও তো চা নাস্তার ব্যবস্থা করো, যাও। অল্প বয়সী মেয়ে বিয়ে করানোর এই হলো সমস্যা, কথা শুনতে চাই না। তা আসতে আমার বড় বউ অনেক লক্ষ্মী। বউ, অন্ধকারে কি করস? লাইট জ্বালাস নাই কেন? আরে অন্ধকারে বসে রইছস কেন? লাইটটা দে। বউরে, ওই রশিদ কি বাড়ি ফিরছিল? গেল কই? পোলা তো কাল থেকে উধাও। বউরে, তোর সাথে কি পোলার ঝগড়াঝাটি কিছু হয়েছে? শাহাগো দালানে তাস খেলে। কি সুন্দর সুখের সংসার আমার, বাপে খাই তারি আর পোলা খেলে তাস। বউরে, আমি তো আমারটারে লাইনে আনতে পারি নাই, তুই একটু চেষ্টা কর। আমার রশিদের মনটা ভালো। দাঁড়া, আমি দেখতাছি। ওরে আল্লাহ। মানুষ যদি মরে নাই বল কেলো রাত করে একলা একলা কোনে যাও? কপাল, আমার কপাল, কি ছেলে পেটে ধরছি, সে তো শাহাগো দালানে বসে তাস খেলতেছে। সরো। এই খারাপ, তুমি মহিলা মানুষ একলা একলা কই যাও? যাও ঘরে যাও, আমি দেখতেছি। কি আমার পুরুষ রে? ছেলে কলম কান ধরে নিয়ে আসবা। ফোট 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 ফোট। আরে শোকর শো দিত তো। এই তোরা কারা? তোরে তো চিনলাম, এরা কারা? আসসালামু আলাইকুম মিয়া সাহেব। রশিদ, তুই তো ভালো ছেলে ছিলি, তাস ধরলি কবে থেকে? চল বাড়ি চল। আর কারা কারা ছিল? জহির ভাইও ছিল আমাদের সাথে। জহির? আমার ছেলে জহির? এই গ্রামে জহির নামে তো একজনই আছে মিয়া সাহেব। বাবা, এত ঠান্ডায় বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন কেন? আসেন, ভেতরে আসেন। জহির বাড়িতে না আসা পর্যন্ত আমি ভেতরে যাব না। তার সাথে কি আপনার কিছু হয়েছে?
এত দেরি তো সে কখনো করে না। গ্রামের মানুষ আমারে মান্যগণ্য করে, আর সে কি করছে সে? সে তাস খেলে। তাস খেলে? না বাবা, আপনি মনে হয় ভুল শুনছেন, এটা হইতেই পারে না। আমি নিজে চোখে দেখছি। আপনি নিজের চোখে দেখছেন? বাবা, এত ঠান্ডায় বারান্দায় দাঁড়া আছেন? তুই কোথা থেকে আসলি? জি বাবা, দোকান থেকে। তুই তাস খেলিস নাই? ওই শাহাদের দালান বাড়িতে যাস নাই? তাস? শাহাদের দালান? বাবা, এসব আপনি কার কাছ থেকে শুনছেন? রশিদ, এত রাতে কই যাস? আমি দেখতেছি বাবা। রশিদ! এই রশিদ! চাচি, রশিদ কই? রশিদ কই? রশিদ তো ঘরেই আছে। ও রশিদ! এ রশিদ কই? বাবার কাছে কি কইছিস আমার নামে? এই ছাড়ো তো রে! আমি রে বাইরে হলো মস্কা। চল, আপনার পায়ে ধরি, পায়ে ধরি, আপনার আমার মাফ করে দেন। মিয়া সাহেবের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে, আমার মাফ করে দেন। মিয়া সাহেবের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা করে দাও। মান সম্মান আর কিছু রাখলি না। সেজে গুজে কই যাও তোমরা? সিনেমা দেখতে যাই, যাইবা নাকি ভাবি? তোমার জেঠিমা যাইতে দিব? দেখে এসে তোমার হিস্ট্রিটা বলবো, যাই। কি রে, কই যাস? বউ, মাথায় কাপড় দাও। এখানে দাঁড়ায় আছো কেন? কই দাঁড়ায় থাকবো? তুমি তো বেয়াদব কেন? যাও অন্দরে থাকো। বড় বউ, নাও টাকা কয়টা ধরো। হালিম পাঠাইছে সংসারের খরচ। এই আলমারির চাবিটাও ধরো। আস্তে আস্তে দায়িত্ব বুঝে নাও। আমি আর কদিন। টাকা পাঠাইলো আমার জামাই, আর টাকা সামলানোর দায়িত্ব পাইলি তুই। কি সুন্দর ব্যবস্থা, তাই না বউ? নেই তাহলে তুই রাখ, দুজনে মিলামিশা থাকি। মিলেমিশেই তো আছে।
একটু শুনবেন? কি বলো? এইখানে না, গোপন কথা, একটু আমার সাথে আসেন। কি বলবো বলো? আরিফ ভাই, আমার একটু উপকার করেন না। কি উপকার? আমি ঢাকায় যেতে চাই। কিসের জন্য ঢাকা যাবা? আমি ওখানে কলেজে পড়তে চাই। সেই কথা আমারে বলতেছো কেন? আমারে যাও বলো। আম্মু তো আমার কথা শুনবে না। আমি বললে কি আমার কথা শুনবে নাকি? আরিফ ভাই, আপনি তো আমার সাথে কথা বলেন না। আপনি আম্মাকে বললে আম্মা অবশ্যই শুনবে। আচ্ছা ঠিক আছে, হাত ছাড়ো, আমি বলবো, আমারে বলবো, ছাড়ো হাত ছাড়ো।